বাসন্তীগুলো আমি যেভাবে করি, আমি তো অনেকভাবে করি, আমি যেভাবে করি সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিলাম, এখানে 800 গ্রাম মতো চাল আছে, 4 কাপ মেজারমেন্ট কাপে 4 কাপ চাল আছে। সেই চালটাকে আমি ডেচকির মধ্যে দিচ্ছি। আমি 3টে তেজপাতা দিলাম, এলাচ দিলাম, ছোট এলাচ দিলাম 5-6টা, দারচিনি দিলাম 4টে টুকরো, একটু লবঙ্গ দিলাম, এবার এর মধ্যে আমি ঘি দেব। আমি ফুড কালারটা খুব একটা ইউজ করতে চাই না, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি দুধে ভেজানো জাফরান। আমি মেজারমেন্ট কাপ মেপে 4 কাপ চাল নিয়েছি, তার মানে 4 কাপ চাল মানে আমি 8 কাপ জল দেবো। হ্যাঁ, কিন্তু তার মধ্যে আমি 2 কাপ দুধ দেবো, তার মানে 6 কাপ জল দেবো আর 2 কাপ দুধ দেবো। এবার 6 কাপ জল দেবো। এই 6 কাপ জল দেওয়া হয়ে গেল আমার। এবার এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসে বসাবো। এটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন আমি আরো কিছু জিনিস দেবো, আরো কিছু উপকরণ দেবো, সেগুলো আমি আপনাদের জানাচ্ছি। আমি আমার বাসন্তী পোলাওর মধ্যে এবারে কিশমিশ দিচ্ছি। কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাজু বাদাম ভেজে রেখেছি, কাজু বাদাম দিলাম। এবার আমার মনে হচ্ছে আরেকটু জাফরান ভেজানো জল দিলে রংটা ভালো আসবে, সেই জন্য আমি আর একটু জাফরান ভেজানো দুধ দিলাম। এবারে খোয়া ক্ষীর 100 গ্রাম মতো খোয়া ক্ষীর দিলাম। এবারে আমি আন্দাজ মতো নুন দিলাম। এই বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আন্দাজ মতো গুঁড়ো চিনি দিলাম। গুঁড়ো চিনিটা কেন দেওয়া, যে তাড়াতাড়ি মিশে যাবে, সেই জন্য গুঁড়ো চিনি। আমার বাসন্তী পোলাও পরিবেশনের জন্য তৈরি।